পটুয়াখালীতে বদজিন ছাড়ানোর কথা বলে ১০ম শ্রেণী পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে একটি ঝুপড়ি ঘরে টানা ৫ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে এক গ্রাম্য ফকিরের বিরুদ্ধে। একটা কুকুরের যদি আপনি ১ বছর যদি খানা না দেন কিরকম করবে, তার থেকে আমার শরীরের বোঝা একটা খাওয়ান পাইছে, ছিন্ন ভিন্ন হয়েছে। চাঞ্চল্যকর এমন ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর হাজীখালী গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ৪ জনকে আসামি করে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণ ও পারিবারিক সূত্রে ঘটনাক্রমে জানা যায়, ভুক্তভোগী কিশোরী মাদ্রাসায় ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রুমানা নামে তার এক বান্ধবী ওই কিশোরীর পরিবারকে জানান তার বাবা মালেক বাদশা এ সকল বদজিন ও উপরিলক্ষণ ছাড়িয়ে তাকে সুস্থ করতে পারবেন। এরপরে সহপাঠী রুমানা ভুক্তভোগী কিশোরীকে তাদের বাড়িতে নিয়ে যান। এ সময় ভুক্তভোগীর মা ফকিরের বাড়িতে গেলে তাকে জানানো হয় ওই কিশোরীকে পরিপূর্ণ সুস্থ করতে হলে তাদের বাড়িতে রেখে বেশ কয়েকদিন তন্ত্রমন্ত্র ও ঝাড়ফুঁক দিতে হবে। অভিযুক্ত ফকির ও তার পরিবারের উপর সরল বিশ্বাসে সেখানে মেয়েকে রেখে আসেন মা। এরপরেই ঝাড়ফুঁকের জন্য ওই মাদ্রাসা ছাত্রীকে গোসল করিয়ে বিবস্ত্র অবস্থায় রাখা হয় অভিযুক্ত ফকিরের শয়নকক্ষে। সেখানেই টানা ৫ দিন আটকে রেখে তন্ত্রমন্ত্র ও ঝাড়ফুঁকের অজুহাতে একাধিকবার করা হয় ধর্ষণ। রোমানা বলছে আমার বাপের এই কবিরাজি করতেছে, নিলে সুস্থ হয়ে যেতে পারে, আমার বাপে পারবে এই চিকিৎসা করে, এছাড়া কেউ পারবে না। ওই রাখতে দিয়েছে যে আপনি তদবির দেবেন, সবাই পোল বা খাল বিল পাইতে পারবে না। আপনার মেয়ে, আমার তো মেয়ে আছে। হুজুর বলছে সব কাগজ খুলে ফেলবেন, এবার খুলে ফেলছে। এবার মনে পড়ছে, সবার কাছে বলছে, বললাম কেউ একটু দেয় নাই। মালিক ভাই কাল ডাইরেক্ট দর্শন, আমরা কালকে যখন আসছি তখনই বলছে যে দর্শন করছে। অভিযোগে আরো বলা হয়, এ সময় ভুক্তভোগী কিশোরী মুখ না খুললেও পরবর্তীতে সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এ বিষয়ে সে পরিবারের সদস্যদের জানায়। এখন যে লড়ে না, তখন না লড়ে নাই। তারপরে না আমি যে কথা কই না, ঠোঁট লড়ছে কিন্তু আমার কানে শুনি নাই। তারপর ওই বেডায় মানে রুমান আমার বলছে যে আমার বাবার রূপ একটা জিন আসবে, কালকে বেদবি করছে, আজকে করো বুঝি এ কইছে পর। আর বাবা আইসে আমার ঠ্যাংটা এখানে উঠাইছে, উঠে আমার একশো দেখেন মারছে কেমনে, একশো মারে গলা চাপা ধরে এরকম গাছের লাগে ঝুলাই রাখে, জানেন না আমার কি কষ্ট। এ ঘটনায় অভিযুক্ত গ্রাম্য ফকির মালেক বাদশা পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড উত্তর হাজীখালী গ্রামের বাসিন্দা। এরকম এরকম কিছু আসছে তো ফুদে তো আবার চিকিৎসা করতে হয়, এরকম অনেক দূরে থেকে লোক আসতো, রোগী আসে যায়, তারপরে যা যার মতো যেটা করে ওগুলোই। তারপরে মেয়ের বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে তার ৮ মাস পরে তারপরে এই ঘটনা শুনি, এর আগে আমরা কেউই শুনিনি। তারপর সার্কুলার হয়েছে যে মেয়ে অসুস্থ, মেয়ের ধর্ষণ করছে নাকি। তারপরে বাসার লোক কোথায় গেছে আমরা জানি না। পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় অভিযুক্ত মামলার ১ নম্বর আসামি মালেক বাদশাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সব স্বীকার করছে। হ্যাঁ, আরো ২ জন আছে মনে হয়। আচ্ছা, ওর স্ত্রী এবং কন্যাকে করেছিল, সেটা আমরা তদন্ত করে দেখতেছি যে ওরা কতটুকু জড়িত। এদের মানে কঠোর বিচার হোক, মানুষ হিসেবে এটা সঠিক বিচার হওয়া চাই, এবং পরবর্তী যেন এরকমের দর্শনের শিকার কোনো মেয়ে না হয়। ঝাড়ফুঁকের নামে এমন অশ্লীল কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সোহাইব মাকসুদ, নূর নবী, পটুয়াখালী নিউজ।